আসসালামু আলাইকুম। সবাইকে বৃষ্টিময় সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ভ্লগ। এই হলো আমাদের দক্ষিণখানের পরিস্থিতি। বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই। সকালের দিকে একটু রোদ উঠলেও বিকেলের আগে থেকে মানে দুপুরের পর থেকেই এত বৃষ্টি শুরু হয়, একদম পানি আটকে যায় আর মানুষের চলাচল তো খুবই সমস্যা হয়ে যায়। তো সকালবেলায় আজকে একটু ছাদে আসছিলাম একটা কাজে, তো ওই কারণে আমি একটু দেখছিলাম যে পানি কি অবস্থা। তো দেখছিলাম যে রাতে বৃষ্টি হয়েছে কিন্তু পানি কমেনি। তো নিচে চলে আসলাম, এসে যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ঝেড়ে নিচ্ছি, নিয়েই একটু পরে নাস্তা করতে চলে যাব। আগে আয়ান আবার ঘুম থেকে উঠে পড়েছে আজকে সকাল সকাল, তো ওকে আগে নাস্তা খাবো, তারপর আমরা নাস্তা করব। এই জন্য ওর জন্য একটা রুটি একটা ডিম পোস্ট করে নিয়েছে, কিন্তু ডিমের পোস্টটা একটু শক্ত হয়ে গেছে ওর জন্য। ও একটু নরম নরম খেতে পছন্দ করে। তো এখন হয়ে গেছে, তো কিছু করার নাই, এখন এটাই খেতে হবে। তো এই জন্য যে ওকে আগে নাস্তাটা করে নিচ্ছিলাম, যে ওর নাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় তখন আমার সুবিধা হয়। আর ওকে নাস্তা না করি আমি কেন জানি আর খেতে পাই না, বা ওকে নাস্তা না এমনিতে আর কি কোনো খাবার তাকে না খাইয়ে আমি আগে কেন জানি খেতে পাই না, আমার হয় না আসলে। তো এই জন্য আর কি তাকে আগে নাস্তাটা করে দিয়ে তারপর আমি খাবো। আর তিনি তো সকাল সকাল এক ঝুড়ি ভর্তি তার খেলনা নিয়ে বসে গেছে। ছোটোবেলায় সে একদমই এর চেয়ে যখন ছোট ছিল সে তখন একদমই কোনো খেলনা নিয়ে খেলতো না। তার এই খেলনাগুলো কিন্তু আরও যখন ওর বয়স আর একটু কম ছিল ওই সময়কার খেলনা। এখন তো আমি খেলনা কিনি না বলতে গেলে, তার খেলনার বিষয়টা এমন, সে একটা খেলনা নিবে, 2-4 মিনিট একটু দেখবে, ওটার সাথে 2-4 মিনিট একটু খেলবে, যতক্ষণ ওই খেলনাটার প্রতি তার মোহ থাকবে, ওই মোহটুকু চলে গেলে সে আর খেলনা টাচ করেও দেখবে না। তো এরকম আর কি, নাড়াচাড়া করতে ততক্ষণই সে খেলে। তো ইদানিং আবার দেখছিলাম যে সে খেলনাগুলো বের করে একটু নাড়াচাড়া করছে। আমি আসলে ধুলা পড়ে যাবে এই জন্য আমি বাহিরে রাখি না বাচ্চার খেলনা, কারণ ওই খেলনাতে আবার তো ও হাত দেয়, সেই হাতটা আবার যদি মুখে যায়। তো এই কারণে আর কি আমি সবসময় চেষ্টা করি যে খেলনা ড্রয়ারে রাখার জন্য, বা কোনো বক্সে রাখার জন্য, বা কোনো বাস্কেটে, তাহলে কি হয়, ময়লা হয় না। আর যদি মনে হয় যে না খেলনা ময়লা হয়ে গেছে, তো আমি আবার খেলনাগুলো একদম সাবান পানিতে একটু ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর ওর হাতে দেই। তো এই যে উনি খেলাধুলা করছিল, আমি জিজ্ঞেস করছিলাম এটা কোনটা ওটা কোনটা, হ্যাঁ আমি কচ্ছপ কোনটা, হাঁস কোনটা, মুরগি কোনটা, সে একটা পর একটা দেখিয়ে দিচ্ছে, গাড়ি কোনটা। হ্যাঁ, আর সে আমাকে প্রশ্ন করে, এখন তো বই দিয়ে পড়ালেখা শুরু করে দিয়েছে। আমার ছেলে তো একটানে মেট্রিক পাস করে যাবে আর কি, এই অবস্থা। আসলে নতুন নতুন সব কিছুই ভালো লাগে। তো সে পাউচা করছিল, সে দেখাচ্ছিল যে জুতা ছবি ছিল, তো জুতা দেখাচ্ছিল যে মা জুতা পা জুতা পায়ে পরতে হয়। আর এদিকে ভাবি রান্না বান্না করে নিয়েছে, ছোটো ভাবি গরুর মাংস আলু দিয়ে রান্না করে ফেলেছে, আর এখানে রান্না করেছে মুরগির ডিম ভুনা করেছে। আর আমরা তো বাসায় একটু মানুষ বেশি, এই জন্য ডিমগুলো অনেকগুলো ডিম। আর এখানে একটা 5 মিশালি একটা নিরামিষ তৈরি করা হয়েছে। আর এপাশে ছিল ডাল, মসুর ডাল রান্না করা হয়েছে। আর এই সাইডে শশা ছিল, লেবু ছিল, এটা সালাদ করা হবে। আর দুপুরের জন্য এই যে পোলার চাল বের করা হয়েছে, আজকে পোলাও রান্না করা হবে। তো বিকেলবেলা এই যে কেক বের করা হচ্ছে। তো হয়েছে কি, কেক আর কি অর্ডার দেওয়া হয়েছিল আজকে আমার ছোট ভাই আর ছোটো ভাবির অ্যানিভার্সারি, 4th অ্যানিভার্সারি। তো আজকে না, সরি, আসলে 14 তারিখে ছিল। তো আসলে ওখানে লেখা উচিত ছিল যে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাঁ, কিন্তু ওরা আমাদেরকে ডেলিভারি দিয়েছে হ্যাপি বার্থডে টু ওয়াইফি। তো এখন কি করার, এখন ডেলিভারি চলে আসছে, এখন সেটা তার ফেরত দিলে কেমন, তাদের তো লস হয়ে যায়, তাই না? তো এই জন্য আর ফেরত দেওয়া হয়নি। ঠিক আছে, ওটাই যেটা আছে তাই। আর এখানে যে লাড্ডু নিয়ে আসা হয়েছে, লাড্ডুতে একটু মিষ্টি কম থাকে, এই কারণে আমাদের বাসার সবাই আবার একটু লাড্ডু বা ছানার মিষ্টি, এই টাইপের মিষ্টিগুলো একটু বেশি পছন্দ করে, দই। তো এই তো আর কি।
আজকে বিকেলটা আমাদের এভাবেই 14 তারিখের বিকেলটা আমাদের এভাবেই গেল। আর সাথে ছিল প্যানকেক, আয়ানের নানি তো ওদের জন্য প্যানকেক বানিয়েছিল, তো সেটা ছিল, কিছু বেদানা ছিল। আর এই যে এখন একটু কাটাকাটি করা হচ্ছিল, যে কেটে ছোট ছোট করে কেটে পিস পিস করে সবাই আর কি খাবে, সন্ধ্যায় নাস্তা হয়ে যাবে। আর সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো থাকে, এই তো আর কি। আর বাচ্চাদের নিয়ে আর কি বলবো, আর ওরা তো মানে কোনো একটা কেক বা কোনো একটা উৎসব টাইপের কিছু বুঝতে পারলেই তারা তো খুব খুশি হয়ে যায়। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল আর কি, একটু বৃষ্টি হওয়াতে, তো এই জন্য আমি আমার ছেলেটাকে একটু ফুল স্লিভ টি শার্ট পরিয়ে দিয়েছি। কেউ আবার ভাববেন না যে কী ব্যাপার এত গরমের ভিতরে মানে ফুল স্লিভ টি শার্ট পরিয়েছে কেন, তো একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, তো এই কারণে আর কি পরিয়েছিলাম। আর কেকটা অনেকক্ষণ বাহিরে ছিল, যার কারণে একদম গলে মানে কেমন জানি মানে মেসাকার একটা অবস্থা হয়ে যাচ্ছিল, কাটাই যাচ্ছিল না, ভাবে কাটতেই পারছিল না। তো আমরা সবাই বলছিলাম যে এখন একটু ফ্রিজে রাখাও, ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে, তখন কাটলে ভালো হবে। কিন্তু ওই যে বাচ্চা পার্টিকে নিয়ে তো আসলে পারা যায় না, ওরা কখন কেক খাবে মানে সেই জন্য বসে আছে। ওই যে দেখা যাচ্ছে ছায়া, মানে সবাই গোল হয়ে ঘিরে ধরে আছে যে কেক খাবে। মানে কেকটা যে বাচ্চাদের এত মানে কি বলবো, মানে দেখলেই মনে হয় যে এটাকে এখনই খেতে হবে, ধৈর্য ধরাই যাবে না। তো এরকমই আর কি ব্যাপারটা, ছোট বাচ্চা ওদের আসলে ধৈর্যটা তো কমই থাকবে, বিশেষ করে এই টাইপের খাবারের প্রতি। তো এই কারণে আর হচ্ছে ফ্রিজে রাখা হয়নি, এই যে ওর মামি আয়ানকে খাইয়ে দিচ্ছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।